বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে চলেছি। তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই যে দেখো সারা ছাদ কিন্তু ভেজা আছে এখনো। আমাদের এখানে কিন্তু কালকের থেকে খুব বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম যে একটু মেঘলা ওয়েদারটা আর কি কমলো, আর এই সাইডে হালকা সূর্যর দেখা মিলেছে। তো ভাবলাম যে এই সুযোগে পায়রাগুলোকে ছাড়বো এখন, যেহেতু কালকে বৃষ্টির জন্য ঠিকঠাক করে পায়রাগুলোকে খাওয়াতে পারিনি। তো ভিডিওর শুরুতেই তোমাদের যেটা বললাম আর কি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমার এই পাশে যে কাঠের খাঁচাটা ছিল পায়রার, এই জায়গাটা আর কি, সেই খাঁচাটাকে কিন্তু আমি সরিয়ে দিয়েছি। আর তার কারণ হচ্ছে আমি এরকম আরও একটা বাঁশের খাঁচা কিনেছি, তো সেটা এখন আনা হয়নি। আনার পরে সেট করবো আর কি। ওই সাইডটাতেও করতে পারি, আবার এই সাইডটাতেও করতে পারি, এখনো ঠিক নেই কোন সাইডটাতে করবো আর কি। আশা আছে যে এই সাইডটার এই ওপরটাতে করব। তো জানি না কি হবে। এই সাইডটাতে যদি হয়ে যায় আর কি, খাঁচাটা যদি এখানে পুরোটা এঁটে যায়, তাহলে অবশ্যই এইখানটায় লাগাবো, আর না হলে ওই সাইডটাতে লাগাবো। তো বন্ধুরা এখন কিন্তু পায়রাগুলোকে ছাড়বো। আর আরও একটা তোমাদের জন্য গুড নিউজ আছে, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন কিন্তু পায়রাগুলোকে খাঁচার থেকে ছাড়বো এক এক করে। আর আজকে কিন্তু তোমাদেরকে আমি দুটো পায়রা দেখাতে চলেছি, তো সেই দুটোকে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমার বাড়ির যে নিচে বাজির আরও একটা নতুন পায়রা এনেছি, সেটা তোমাদেরকে সবার প্রথমে দেখাচ্ছি আজকে আমি। তো বন্ধুরা যেটা নিচে বাজির পায়রাটা হচ্ছে, এই যে দেখো আমার বাড়ির এই যে এইটার যেরকম পায়ে লোম আর কি সবুজটার, এটা কিন্তু পরে কাইচি করে দিয়েছি আমি। কাইচি না আর কি, পর আটকানো আছে। সেম টু সেমই কিন্তু একটা পুরো চকচকা ফ্যাসা। এই যে দেখো এটারও কিন্তু পায়ে বড় বড় লোম। আর এই পায়রাটারও কিন্তু বন্ধুরা প্রচণ্ড বাজি, এখনও বাচ্চা আছে আর কি। আর বাবা মার কিন্তু ভালো বাজি। দেখো পায়ের লোমটা দেখো কত বড় বড় লোম, কিন্তু কাটা আছে। তো এটা যদি মেদ দিয়ে আর কি, তাহলে এটার সঙ্গে জোড়া করব। আর যদি নর হয় তাহলে আরও একটা মাদি আমার কিনতে হবে। দেখো পায়ের লোম দেখো দুটোরই। এটাকে নতুন নিয়ে এসেছি। আর এই সাইডে তোমাদেরকে সব পায়রাগুলোকে আজকে আবার দেখিয়ে দেবো। তো সবার প্রথমে তোমাদেরকে নতুনটা দেখিয়ে দিলাম। এই যে দেখো দুটোরই কিন্তু পায়ে বড় বড় লোম। আর এই সাইডে দেখো সব গোলা পায়রা এসে গাছে বসে আছে। আমার পায়রাগুলোকে ছাড়লেই সব নিচে নেমে পড়বে। এটা নামার সময় বাজি ধরলো না, এটা দেখো নামার সময় বাজি ধরতে পারে, কারণ এর পরে কিন্তু সেফটি পিন করা আছে, তাও বাজি করছে। এই দুটোরে কিন্তু সেম টু সেম পায়ে বড় বড় লোম। তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম যেটা নতুন এনেছি। আর যেগুলোর বাচ্চা আছে, আগে তোমাদের খাঁচার বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। এখানে আছে এই যে সাদা জোড়ার বাচ্চা, দেখো বড় হয়ে গেছে। আগের মা বাবাটাকে ছেড়ে দিই। এই যে পায়ে লোম মেদিটা দেখো উড়ে গেল। তো এই খাঁচার বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তার আগে ওর বাবা মাকে ছেড়ে দিই। দেখো নিচেই বাজি করলো সাদাটা। এই যে বাচ্চাটা দেখো এখনো কিন্তু অনেক ছোট। এটার আবার ন্যাসটা কালো এসছে, লেজটা আর কি কালো। তো বন্ধুরা এই যে দেখো বাচ্চাটা কিন্তু এখানে ছেড়ে দিলাম, যেহেতু এখন অনেক ছোট, এর জন্য বাইরে ছাড়ছি না। আর আরও একটা খাঁচায় বাচ্চা আছে, যেটা আমার ওই কাঠের খাঁচাতে ছিল। সেই দুটো পায়রাকে আমি এখানে রেখেছি। এই যে দেখো এইখানেও কিন্তু একটা বাচ্চা আছে। আগে তোমাদেরকে ওর মা বাবার বাজিটা দেখাই আজকে। আসলে এই দুটো পায়রা খুব ঘন করে ডানা কাটা, তো বেশি করে, এর জন্য বাজি ধরতে চায় না। এই দেখো বাজি করছে। এটা হচ্ছে নটটা, আর মাদিটা এই যে খাঁচায় আছে। এই যে মাদিটা, মাদিটাও কিন্তু বাজি করলো। বেশি করে পর কাটা, এই কারণে ঠিকঠাক করে বাজি করতে পারছে না। তো এই জোড়ার বাচ্চার রং এসছে, তোমাদেরকে আমি দেখাই। এই দেখো পায়ে বড় বড় লোম। আর এটার কালারটা দেখো, এটা কিন্তু জাম কালার। এগুলো কিন্তু আর কয়েকদিন পরে খাঁচার থেকে বেরাবে আর কি। আর এই সাইডে আমার বাড়ির এই যে সবুজ নটটার বাজিটা তোমাদেরকে দেখাই। দেখো হালকা করে তুলে দিচ্ছি, দেখো বাজি দেখো। বাজির আওয়াজটা সবাই লক্ষ্য করো। এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুন্দর বাজি করে নটটা। বন্ধুরা এই নটটার কিন্তু খুব সুন্দর বাজি। আর আরও একটা আমার কাছে এরকমই সবুজ নর আছে, তোমাদেরকে আমি দেখাই, যেটা আমার ওটি পুরনো। এই যে
এটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে। এটার অনেকদিন ডানা আটকানো ছিল, এই কারণে পায়রাটার বাজিটা একটু কমে গেছে। সাদার জোড়াটাই যে বেরিয়েই উড়ে পড়বে, রোজ বেরিয়েই উড়ে পড়ে। তো তাড়াতাড়ি করে এখন পায়রাগুলোকে আগে তোমাদের সব ছেড়ে নিই, তারপরে তোমাদেরকে আরো দুটো পায়রা দেখাচ্ছি। দেখো এটা কিন্তু ডানায় সেফটি পিন করা, বাজি ধরলো না এটা। এই যে জামের জোড়াটার বাজিটা তোমাদের কাছে দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে মাদিটা, পর কাটা আছে আর কি। আর এই হচ্ছে নটটা। নটটা দেখো খাঁচার থেকে বেরিয়ে বাজি ধরবে। বেরাচ্ছে না একা একা, দেখো খাঁচার থেকে নামতে পারবে না বাজির জন্য। ওই চালে গেলে চাল থেকে নামতে পারে না। এই দেখো বাজি দেখো, এইখান থেকে নামতে পারবে না এবার। আর এই খাঁচাতে আছে এই যে, আর এই যে লালের জোড়াটা। তো বন্ধুরা লালের জোড়ার খাঁচাতে কিন্তু একটা ছোট বাচ্চা হয়েছে, ছোট একটা বাচ্চা হয়েছে আবার এই খাঁচাতে। আর এই দিকটাতে লাল শিরার জোড়াটাতেও কিন্তু ডিম পাড়ানো আছে, অনেক দিন হয়ে গেছে ডিম পেড়েছে, এই যে কয়েকদিনের মধ্যে ডিম ফুটবে। আর এদিককার এই লাল মেদিটা নতুন এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটার বাজি করে কিনা আজকে তোমাদের দেখাই। বাজি ধরলোই না, নিচে নেমে গেল। আর এইখানে আছে এই যে সাদা জোড়াটা, সাদাটার খোপে হয়তো বাচ্চা ফুটবে কয়েকদিনের মধ্যে। এই যে মাদিটা। আর নটটার এখনো ডিম ফোটেনি আর কি। আর নটটা যদি বাজি ধরে ভালো বাজি করে আর কি। এই ধরো একটা বাজি করলো। তো বন্ধুরা এই যে দেখো প্রায় সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া হয়ে গেছে। আর এইখানে বৃষ্টির একটু জল জমেছে, এখানে চারটেই একই রকম সাদা। এই দুটো কিন্তু জোড়া, আর এদিকে এই দুটো জোড়া। যা সব বৃষ্টির জলে স্নান করার জন্য আসছে আর কি। আর যেটা তোমাদেরকে নতুন আপডেট সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমার বাড়ির যে বিস্কুট ঝুঁটি ছিল এক জোড়া, হারিয়ে গেছিলো। তো সেই পায়রা দুটো কিন্তু বন্ধুরা রিটার্ন নিয়ে এসছি। এই হলো মদ্দাটা, দেখো কালার আর ছুটিটা দেখো একবার, নিচেই কিন্তু বাজি এইভাবে পাখা কাটা অবস্থাতেই কিন্তু বাজি করে। এটা হলো নটটা। আর মাদিটা হচ্ছে এই যে দেখো, দুটো কিন্তু পুরো সেট জোড়া, দুটোরই মাথায় ঝুঁটি আছে। এই দুটো পায়রা কিন্তু বন্ধুরা আমি রিটার্ন নিয়ে এসছি। তো আমাদের এই সাইডটার চলে গেছিলো, তো এই সাইডটাতে খোঁজ করার পরে অনেক দিন পরে কিন্তু এই দুটোকে বন্ধুরা রিটার্ন পেয়েছি। তো ওই মদ্দা পায়রাটার কালারটা জাস্ট তোমরা একবার দেখো, এত সুন্দর কালার এসছে আর কি। আর এটার কিন্তু পুরো নিচে বাজি চলে এসছে। এই দেখো জাম মাদিটা একটুখানি উঠলেই বাজি ধরে। এই নরগুলো সব যে কয়েকটা পায়রা রেখেছি বাজির আর কি, এরকম হালকা একটু উঠলেই কিন্তু বাজি ধরবে। দেখো দেখো বাজি দেখো, দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়। খুব সুন্দর বাজি কিন্তু এই নটটা। আর বাজিতে ভালো আওয়াজও আছে, তাও ল্যাশটা পুরোটা নেই, এর জন্য ঠিক করে আওয়াজ আসছে না। আর এদিকে যেটা নতুন তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখো পাইলমটা কত বড় পাইলম। এটা কিন্তু ফ্যাশা কালার, সাদা হয়তো মোবাইলে সাদা সাদা লাগছে, কিন্তু এটা ফ্যাশা কালার, একদম চকচকে ফ্যাশা। আর এই যে জাম মদ্দাটা এখনো এখানে বসেই আছে, নামতেই পারছে না। এটাকে নামাই, দেখো নামানোর সময় কেমন বাজি করে। এই দেখো নটটা এবার দেখো কেমন বাজি ধরে। নাম ও কিন্তু বন্ধুরা ওই চালে গেলে নামতে পারে না। এই যে দেখো এই চালের উপরে খেলে আবার ওই চালেই বসলো, নিচে নামতে পারছে না। ওর জোড়াটা কিন্তু বন্ধুরা ওই যে নিচে নামা আছে, ওর জোড়াটাও কিন্তু এইরকমই বাজি আর কি।
এই নটটার আর কি পরটা একটু এখনো কিন্তু সমান হয়নি, পর সমান হয়নি এটার আর কি। কালারটা কিন্তু খুব সুন্দর এই নটটা। দেখো আবার নামানোর চেষ্টা করছে, এই যে আবার ওই পাশে গিয়ে বসলো। এই যে একবার চালে উঠে পড়লে আর নামতে পারে না এটা। এর আগের দিন ওই চালে উঠেছিল আর নামতে পারেনি, আজকে আবার এইখানটাতে উঠেছে। এইসব পারেনি ভয় আর কি, জোরে হাওয়া দিলে একবার উপরে উঠে গেলে নামতে চায় না আর কি। নাম নাম নাম। এই দেখো কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি, দেখো পুরো নিচ পর্যন্ত বাজি মারে। আর এখনো কিন্তু পর সমান হয়নি। আর আমার জামটার কিন্তু বন্ধুরা চোখ সাদা আর কি, মেদিটার হয়তো লাল, কারণ আমি পরে চোখ সাদা মাদি পায়রা পাইলেও কিন্তু অবশ্যই এটাকে চেঞ্জ করে দেবো আর কি, এই মাদিটাকে। আর এদিকে এই লাল দুটো কিন্তু জোড়া হয়ে গেছে। আর এই যে দেখো ফ্যাসা ঝুটিটা দেখো কত সুন্দর কালার এসছে, দেখো পুরো কাছ থেকে দেখাচ্ছে। আর ঠিক এর পাশেরটাই কিন্তু নতুন আনা, পায়ের পর কাটা আছে, নিচে বাজির এটা। বন্ধুরা এই সাইডে আমার আরো এক জোড়া পায়রা আটকানো আছে, এই যে ছাতির জোড়া। মদ্দাটার পুরো পর পড়ে গেছে আর কি, নামতে পারে না খাঁচার থেকে। নটটা কিন্তু বন্ধুরা নিচে বাজি, আর মাদিটার পুরো ডানা হয়ে গেছে। এই দেখো আমার ওই সবুজটা দেখো কেমন বাজি করে, দেখো এত তাড়াচ্ছে। এই যে জামটা, জাম মাদিটা, এটা ডানা কাটা আছে। এই যে সবুজ নটটা উঠে দাঁড়াচ্ছে না, উঠে দাঁড়ালেই বাজি করত। এটা আছে, এটা একটু অল্প পায়নম আর কি, দাঁড়াচ্ছে না মাদিটাকে এত তাড়াচ্ছে আর কি। দেখো মাদির পিছন পিছন পুরো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। যাক বেশি খেদাবো না, কারণ হালকা হালকা হাওয়াও কিন্তু দিচ্ছে, একবার উড়ে পড়লে কিন্তু আর নামতে চায় না। তো বন্ধুরা ফ্যাসা দুটো কিন্তু অনেক কষ্ট করে রিটার্ন নিয়ে এসছে। এই যে নটটা আর মাদিটা, এই যে দুটো কিন্তু পুরো জোড়া হয়ে গেছে এখন আর কি। এই যে দেখো পায়রাগুলোকে এখন খাবার দেবো। আর আমি এখন কি কি খাবার খাওয়াই সেগুলো কিন্তু সব আমার চ্যানেলে বন্ধুরা ভিডিও করে আপলোড করেছি, যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। আয় 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 আয়। এই দেখো এই লাল মাদিটা কিন্তু আমার বাড়িতে নতুন আর কি, আর আজকে বেশি গোলা পায়রা আসেনি। এই যে এইখানে আছে একটা, আর পিছনে তিনটে। এই দেখো জাম মাদিটা দাঁড়াচ্ছে কিন্তু বাজি করছে না, পর কাটা আছে বলে তাই। আয় আয় আয়। এই দেখো ফ্যাসা পাইলমটা কিন্তু কালারটা এবার লক্ষ্য করো, পুরো চকচকা কিন্তু দেখো। আয় আয় আয়। এই দেখো এটা কিন্তু গোলা পায়রা, এই যে এটা, এই যে এটা 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 পুরো হাতের কাছে চলে আসছে। আয় আয় আয়। আর যেই নটটা তোমাদেরকে বাজি দেখাচ্ছিলাম, এই যে সেই নটটা হলো এই যে এইটা। নটটার কিন্তু খুব সুন্দর বাজি, হালকা একটু হাত দিয়ে উঠিয়ে দিলে বাজি করবে। আয় আয় আয়। এই যে নটটা, আয় আয় আয়। আর এই মদ্দাটা এত ডাকে, পায়ের লোমটাও কিন্তু সুন্দর, আর ওর বাচ্চাটাও কিন্তু সেম টু সেম দেখতে, এই যে দেখো। আর ওই নটটার সাথে আমি জোড়া করেছি এই যে লাল কালারের পায়ে পর মাদিটার আর কি। এই যে এটা, এটারও কিন্তু পায়ে বড় বড় লোম। আয় আয় আয়। আর এই যে সেই ফ্যাসা ঝুটিটা, এই যে নটটা, নটটার কালারটা কিন্তু অনেক সুন্দর। এই যে এই যে সেই ফ্যাসাটা। তো বন্ধুরা পায়রাগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবে। এই ফ্যাসা নটটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, তার কারণ কিন্তু এর পায়ের লোমটা কিন্তু কাটা আছে আর কি, এখনো কিন্তু অনেক বড় হবে পায়ের লোম এটার আর কি। আর পায়রাটার বয়স এখন খুব অল্প আর কি, বেশি বয়স না, এখনো জোড়া ধরার মতো হয়নি, হয়তো আর কিছুদিনের মধ্যে জোড়া ধরার মতো হবে আর কি। কালারটাও যেমন, পায়ের রংটাও কিন্তু সেমন, আর বাজিও কিন্তু আছে। এখন ডানা আটকানো আছে, অবশ্যই তোমাদেরকে বাজিটা দেখাবো। আর এদিকে দেখো এই সবুজটাকে গোলাটা দাবড়াচ্ছে। আয় আয় আয়।
তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আমার বাড়িতে যে কাঠের খাঁচাটা ছাদের উপরে ছিল এই সাইডটাতে, সেটাকে কিন্তু আমার ছাদের থেকে নামিয়ে দিয়েছি নিচে আর কি। তার কারণ হচ্ছে আমি কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা বাঁশের খাঁচা আনতে চলেছি। আমার কাছে অলরেডি একটা আছে 20 খোপের, আর আমি যে খাঁচাটা আনতে চলেছি ওইটাও কিন্তু বন্ধুরা 20 খোপের। তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ কিন্তু আমার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা অনেক সুন্দর একটা খাঁচার ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।